নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা রবিবারের প্লেলিস্টে মন্ত্রার্থ নিয়ে আলোচনা করেছিলাম এবং এর আগের ভিডিওতে আমরা নবপত্রিকা স্নান পর্যন্ত দেখেছিলাম। তো পরপর যদি আমরা এগোই এবং প্রতি প্রবেশ টবেশ সমস্ত বলির যে অর্থগুলো, মাস ভক্ত বলি যে পরপর দেওয়ার কথা আছে সেগুলোর যে অর্থগুলো সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম। তো যদি পরপর এগোই, এরপর আছে মহাস্নান। তো আজকের ভিডিওতে আমরা মহাস্নানের অর্থ থেকে শুরু করব। মহাস্নানের যে অর্থগুলো রয়েছে, প্রথমেই ওমায়ুর্বালাং যশবর্চা যে মন্ত্রটা রয়েছে সেই মন্ত্রের অর্থ: হে বনস্পতি, তুমি আমাদের আয়ু, শক্তি, যশ, তেজ, প্রজা, গবাদি পশু, ধনধান্য, ব্রহ্ম, জ্ঞান, প্রজ্ঞা ও মেধা দান করো। সোম রাজা যাহাতে সন্নিবেশিত হইয়াছিলেন তাহা আমার মুখে যশ এবং ভগ অর্থাৎ স্বরৈশ্বর্য দ্বারা প্রকৃষ্ট রূপে বিকশিত হোক। অর্থাৎ এখানে আমরা প্রার্থনা করছি যে বনস্পতির কাছে, কার কাছে? বনস্পতির কাছে, তুমি আমাদের এগুলো প্রদান করো। এরপর যে চক্ষু উন্মিলন হেতু মন্ত্র চিত্রাম দেবা নামুদ্গাদনিকম যে মন্ত্রটা রয়েছে, এর অর্থ: কিরণ পুঞ্জ রূপ সূর্য আশ্চর্য রূপে উদিত হইতেছে। কিরণ পুঞ্জ রূপ সূর্য আশ্চর্য রূপে উদিত হইতেছে। যে সূর্য মিত্র বরুণ বরুণস্যাগ্নি আপ্রাদ্যাবা, বলি তো বরুণস্যাগ্নি, আর বরুণ মিত্র বরুণ অগ্নি চক্ষুর মতো প্রকাশক বলছে, সে সূর্য মিত্র বরুণ ও অগ্নির চক্ষুর মতো প্রকাশক উদিত হইয়া নিজ তেজে দ্যুলোক ভ্যুলোক ও অন্তরিক্ষ লোক পূর্ণ করিয়েছে। পরব্রহ্মরূপ সূর্য স্থাবর ও জঙ্গমের আত্মা। জগতস্থা সুশ্চহ, সূর্য আত্মা বলি না, সেইটার অর্থ। তৎচক্ষুম দেবহিতম যে মন্ত্রটা, শারদশতম জীবেম শারদশতম, ওই যে মন্ত্রটা রয়েছে সেটার অর্থ বলছে। প্রব্রুবাম শারদশতম শৃণুয়াম শারদশতম, খুব সুন্দর মন্ত্রটার অর্থ বলছে দেবগণের প্রিয় ও শুদ্ধ সেই পরমেশ্বরের জগতের চক্ষুরূপে পূর্ব দিকে উদিত হন, অর্থাৎ সূর্যের কথা বলছে। তৎপ্রসাদে আমরা যেন শত বর্ষ যাবৎ দর্শন করি, শত বর্ষ যাবৎ জীবন ধারণ করি, শত বৎসর বাক্যালাপ করি, শত বর্ষ দৈন্যহীন হই এবং শত বৎসর হইতে দীর্ঘকাল যেন ওইরূপ করি। এই জন্য বলছে শারদশতম। নানা রূপ ধরে দেবী দিব্য বস্ত্রাবগুণ্ঠিতে, এই যে মন্ত্রটা তারপরে আমরা বলি এর অর্থ: হে নানা রূপ ধারিণী দিব্য বস্ত্রাবৃতা অবগুণ্ঠিত, অবগুণ্ঠন মানে ঘোমটা, অবগুণ্ঠন মুদ্রা প্রদর্শন করি, অর্থাৎ অবগুণ্ঠন মানে ঘোমটা, দিব্য বস্ত্রাবগুণ্ঠিত, দিব্য বস্ত্রের দ্বারা অবগুণ্ঠিত তুমি দেবী। চন্দনাদির দ্বারা তোমার অনুলেপন মাত্রে চিত্র দোষ বিনাশ্যাতু, আমরা বলি যথেষ্ট চন্দন দিয়ে চিত্র দোষ বিনাশের হেতু দর্পণের উপর আমরা দিই মহাস্নানের প্রথমে, বলছি যথেষ্ট পরিমাণ যথেষ্টম চন্দনম দিবি, চন্দনাদির দ্বারা তোমার অনুলেপন মাত্রে চিত্রদোষ বিনষ্ট হয়। হে দেবী, চন্দনাদির দ্বারা তোমাকে প্রভৃত রূপে বিলোপিত করিতেছি, বিলোপনে তোমার প্রসন্নতা দ্বারা আমি উত্তম শ্রী বা সম্পদাদি লাভ করিব। আজ্ঞাপায় মহাদেবী, স্নানের যে জন্য যে আজ্ঞা প্রার্থনা দেবীর কাছে। হে মহাদেবী পরমেশ্বরী, স্নান নিমিত্ত তোমার আহ্বান করিতেছি এবং স্বশক্তি তোমাকে নানা দ্রব্য দ্বারা আদর্শে স্নান করাইতেছি। তুমি অনুমতি প্রদান করো। আজ্ঞাপায় মহাদেবী। শীতল জল দ্বারা স্নান। অগ্নিমিরে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম, এই যে মন্ত্রটা থেকে শুরু করে একদম পরপর যে মন্ত্রটা আছে আমি একত্রে মন্ত্র বলছি অর্থটা। ভৃঙ্গার এর আগে সীতা চা অলকানন্দার আগের পর্যন্ত বলছি, ঠিক আছে? সীতা চালকানন্দার আগে পর্যন্ত বলছি অগ্নিবীরের যে মন্ত্রটা। সম্মুখ ভাগে আবহনীয় অগ্নিরূপে স্থাপিত অনুষ্ঠিত যজ্ঞকর্মের হোতৃত্ব সম্পাদক দীপ্তিমান দেবগণের আবাহনকারী মণিমুক্তা প্রভৃতি রত্নাদির প্রদাতা অগ্নিকে আমি বন্দনা করি। এটা হচ্ছে ঋগ্বেদের যে মন্ত্র। অগ্নিমিরে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারং রত্নধাতমম, মণিমুক্তা প্রভৃতি রত্নাদির প্রদাতা অগ্নিকে আমি বন্দনা করি। তোমাকে বৃষ্টির নিমিত্ত ছেদন করি, তোমাকে বলপ্রাণ প্রদায়ক রসের জন্য সংনমিত করি।
হে বৎসগণ, মাতার নিকট হইতে অন্যত্র গমনকারী হও। দীপ্তিমান সবিত্রীদেব অর্থাৎ সূর্যদেব তোমাদিগকে সর্বশ্রেষ্ঠ কর্মের জন্য পরিচালিত করুন। হে অগ্নি, তুমি আহুতি গ্রহণের জন্য এবং দেবগণকে তাহা দিবার জন্য আগমন করো। আস্তীর্ণ কুশপুরী উপবেশন করো। হে দেবস্বরূপ বালি, আমাদের স্নান পানাদির নিমিত্ত তুমি সুখকর হও। রোগ ও ভয়নাশক রূপে আমাদিগের উপর ক্ষরিত হও অর্থাৎ ক্ষরিত হও। হে বালি, যেহেতু তোমরা আমাদের নিকট সুখপ্রদ হও, সেহেতু তোমরা আমাদিগের তাদৃশ সুখকর রস ভোগের অধিকারী করো। আমাদিগকে পরম রমণীয় মহৎ বস্তু দর্শনের অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকারের যোগ্য করো। হে বাড়ি, স্নেহশীলা পুত্র হৈতিশিনী মাতা যেরূপ স্বীয় দুগ্ধ দ্বারা শিশুকে পালন করে, সলিলস্থিত সেইরূপ কল্যাণকর সুখকর রসভোগে আমাদিগকে অধিকারী করো। হে বাড়ি, তোমরা যে উত্তম রসের দ্বারা ব্রহ্মস্থ পর্যন্ত জগৎকে তৃপ্তি করিতেছ, সেই রসে আমরাও যেন তৃপ্তি লাভ করতে পারি। হে বাড়ি, আমাদিগকে প্রজা সৃষ্টির সামর্থ্য প্রদান করো। পাদুকার সাহায্যে পদদ্বয় যেমন কণ্টকাদি বিঘ্ন হইতে রক্ষিত হয়, স্নানের দ্বারা লোকে সেইরূপ ঘর্মাদি মল হইতে মুক্ত হয়। অর্থাৎ পাদুকা পরলে, জুতো পরলে যেরকম কণ্টকাদি বিভিন্ন রকমের বিঘ্ন থেকে আমাদের পাটাকে প্রোটেক্ট করতে পারি, সেরকম স্নানের দ্বারাও আমাদের শরীর ঘাম মল এর থেকে ইত্যাদি থেকে মুক্ত হয়, বিশুদ্ধ হয়। শুদ্ধ বস্ত্র দ্বারা ছাঁকিয়া লইলে ঘৃত যেরূপ কীটাদি শূন্য ও পবিত্র হয়, অর্থাৎ পরিষ্কার বস্ত্র দিয়ে ঘি ছেঁকে নিলে যেরকম ঘি মানে অপদ্রব্য থেকে মুক্ত হয়, সেইরূপ বাড়ি আমাদিগকে সর্বপাপ হইতে মুক্ত করুক। পুরোটা আমাদের বাড়িকে প্রার্থনা, বাড়ি অর্থাৎ জলকে প্রার্থনা করা হচ্ছে। এরপর ভৃঙ্গার স্নান, নদী জল পূরিত ভৃঙ্গার পূরিত নদী জলেন সীতা চালকানন্দা চক্ষুভদ্রা দৃষদ্বতী তুঙ্গভদ্রা কৃষ্ণবর্ণা, যে মন্ত্রটা রয়েছে তার অর্থ বলছে প্রচুর নদীর নাম এখানে আমরা পাবো, প্রচুর নদীর নাম। কিরকম? সীতা, অলকানন্দা, চক্ষুগর্ভা, ভদ্রা, দৃষদ্বতী। আমরা মহাভারতের দৃষদ্বতী নদীর উল্লেখ পাই, অনেক নদীর পাই, দৃষদ্বতী তার মধ্যে একটা উল্লেখযোগ্য। তুঙ্গভদ্রা, কৃষ্ণবর্ণা, পায়স্নী, নর্মদা, তাপ্তি, ভীমরতা, শিপ্রা, বিতস্তা, ইরাবতী, গোদাবরী, বিপন্না, শতদ্রু, সিন্ধু, চর্মবতী, কাবেরী, তাম্রপর্ণী, মহানদী, কারতোয়া, बहुधा, शोणा, वेत्रवती, देविका, भैरवी, कोका, गोमती, उत्पलावती, आत्रेयी, भारती, गंगा, यमुना, सरस्वती, सरयूर, गंडकी, पवित्र श्वेत गंगा, कौशिकी, पाताल स्थिता भोगवती এবং স্বর্গের মন্দাকিনী। এই এতগুলো নদী সকলে সুপ্রসন্না হইয়া ভৃঙ্গারের দ্বারা তোমাকে স্নান করান। অর্থাৎ দেবীকে আমি যখন ভৃঙ্গার পূরিত নদী জলে স্নান করাচ্ছি, যে ভৃঙ্গার পূরিত নদী জলের মধ্যে এই সমস্ত প্রকার নদী যেন মাকে স্নান করাচ্ছে। ভৃঙ্গার স্নাপয়ন্ত। এরপর বলছে সবাই বলছে সর্বেই সুমানস ভৃত্বা ভৃঙ্গার, বলছে সকালে সুখপ্রসন্ন হয়ে ভৃঙ্গারের দ্বারা তোমাকে স্নান করান। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরাদি দেবতা তোমাকে অভিষেক করুন। ব্যোম গঙ্গাম্বুপূর্ণেন না, এরপর বলছে বাসুদেব জগন্নাথ, আমরা বলি না বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু অনিরুদ্ধস্থা, এই জায়গাটার অর্থটা বলছে বসুদেব জগন্নাথ প্রভু সংকর্ষণ অনিরুদ্ধ প্রভৃতি দেবগণ তোমার বিজয়ের সহায় হন। ইন্দ্র ভগবান, অগ্নি, যম, নৈরিত, বরুণ, পবন, কুবের, শিব, ব্রহ্মা এবং অনন্ত প্রভৃতি দিকপাল পান্তুতে সদা, বলি আমরা সদা তোমাকে পবিত্র রাখুন। কীর্তি, লক্ষ্মী, ধৃতি, মেধা, পুষ্টি, শ্রদ্ধা, ক্ষমা, মতি, বুদ্ধি, কান্তি, লজ্জা, বপু, শান্তি, তুষ্টি প্রভৃতি সংযম পরায়ণা ধর্মপত্নী বলি আমরা মাতৃকা মণ্ডলী তোমাকে অভিষিক্ত করুন। প্রভৃতি ধর্মপত্নী মাতৃকা মণ্ডলী তোমাকে অভিষিক্ত করুন। এরা হচ্ছে ধর্মপত্নী। সূর্য, চন্দ্র, মঙ্গল, নবগ্রহের কথা বলছে। আদিত্য, চন্দ্রমা, ভৌম, বুধ, এইরকম ভাবে বলি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু নবগ্রহ
পরিতৃপ্ত হইয়া তোমাকে অভিষিক্ত করুন। কি সুন্দর মন্ত্রটা বলছে, সবাই যেন মাকে প্রসন্ন হয়ে স্নান করাচ্ছে। ওই জন্য মহাস্নান, মহাস্নান নামটা এমনি এমনি নয়, সত্যি মহাস্নান। দ্রব্যেরও যেরকম চাকচিক্য রয়েছে, প্রচুর পরিমাণে দ্রব্য লাগে এবং ইউনিক ইউনিক দ্রব্য লাগে। মন্ত্রগুলো খুবই সুন্দর, মন্ত্রের অর্থগুলো এই জন্যই আলোচনা করা যে মন্ত্রগুলোর অর্থগুলো তো প্রথম কথা খুবই সুন্দর, জানা উচিত। আমরা অন্ধের মতো মন্ত্র বলে যাচ্ছি, ভৃঙ্গারে স্নাপি আন্তিতাম, কিন্তু কত সুন্দর মন্ত্র। অনেকে এমনি মন্ত্র পাঠ করে অর্থ বুঝতে পারে, কিন্তু যারা পারছেন না তাদের জন্য আর কি। সব মন্ত্রের অর্থ ওরকম রিডিং করে বোঝা যায় না বা মুখস্থ বলে, কিছু কিছু ক্ষেত্রে একটু মানে ট্রান্সলেশন করে দিলে সুবিধা হয়। এই মন্ত্রের অর্থগুলো সত্যি খুবই সুন্দর। মুনিগণ, ঋষিগণ, মুনায় ঋষয় গাবোধ, যেরকম মন্ত্রটা রয়েছে পরের স্ট্যান্ডাটা, সেখানে বলছে মুনি ঋষি গো সকল, মুনায় ঋষয় গাবো, দেব মাতা দেব পত্নীগণ, ধ্রুবগণ ধ্রুবা নাগা, নাগ সকল, দৈত্যা অপ্সরা সাঙ্গনা, দৈত্যগণ অপ্সরাগণ, দৈত্যানি সর্বশস্ত্রাণি, রাজানি বাহনানি চা, সমস্ত অস্ত্র শস্ত্রাদি, অস্ত্ররাও মাকে স্নান করাচ্ছে প্রসন্ন হয়ে। রাজাগণ, বাহনগণ, ঔষধানি রত্নানি, ঔষধ, সমস্ত প্রকারের ঔষধাদি, রত্নাদি, কাশ এবং বৎসর, মাস, দিবস, রাত্রি, কালের অবয়ব সমূহ, নদী সকল, সমুদ্রাদি, পর্বত সমূহ, তীর্থস্থান সকল, মেঘ সমূহ, নদ সমূহ, দেব দানব গন্ধর্বগণ এবং যক্ষ রাক্ষস পণ্যগা, যক্ষ রাক্ষস এবং পণ্যগাদি সকলে ধর্ম কাম অর্থ স্থিতির জন্য তোমায় অভিষেক করুন। অদ্ভুত মন্ত্র, খুব সুন্দর। সবাই মিলে মাকে যেন মানে একটা অদ্ভুত প্রসন্নতার সহিত স্নান করাচ্ছে। ভূতলস্থিত সিন্ধু ভৈরব সোনাদি হ্রদ সকল পীত মনে ভৃঙ্গারের জল দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করুন। কুরুক্ষেত্র প্রয়োগ অক্ষয় নামক গোদাবরী, স্বর গঙ্গা বা স্বর্গ গঙ্গা, স্বর্গের গঙ্গা বা স্বর গঙ্গা, নর্মদা, মণিকর্ণিকা তীর্থ সমূহ ভৃঙ্গারের দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করুন। পাতালবাসী তক্ষক নাগগণ সকলে সুপ্রসন্ন মনে তোমার ভৃঙ্গার দ্বারা স্নান করান। দুর্গা, চণ্ডেশ্বরী, চণ্ডী, বারাহি, কার্তিকী, হরসিদ্ধি, কালী, ইন্দ্রাণী, বৈষ্ণবী, ভদ্রকালী, বিশালাক্ষী, সর্বরূপিণী, ভৈরবী সকলে হৃষ্ট মনে ভৃঙ্গারের দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করুন। অসাধারণ মন্ত্র। এরপর শঙ্খ জলে না সর্বেশাম অধিপো দেবী ঈশান নাম নামতা, এই যে মন্ত্রটা রয়েছে তার অর্থ বলছে সকলের অধিপতি যে দেবতা নাম ঈশান, ঈশান সেই শূলপাণি মহাদেব ইহাকে ভৃঙ্গারের দ্বারা স্নান করান। গঙ্গা জলে না মন্দাকিন্যাস্তু যদবারি সর্বপাপ, বিষ্ণু পাদার্ঘ, যে মন্ত্রটা রয়েছে বলছে সর্বপাপ বিনাশক পবিত্র বিষ্ণু পাদোদ্ভূত স্বর্ণ নদী মন্দাকিনীর বাড়িতে সর্বদা তোমার স্নান হোক। উষ্ণ জলে না পরমম পবিত্রম উষ্ণম বহ্নি জ্যোতি সমন্বিতম, যে মন্ত্রটা রয়েছে পরম পবিত্র উষ্ণ বহ্নি জ্যোতি অর্থাৎ আগুনের জ্যোতি সমস্থিত সর্বপাপ ধ্বংসক জীবন ভৃঙ্গার দ্বারা ইহার স্নান কার্য সম্পাদন হোক। গন্ধার্য জলিন, গন্ধার্যং গন্ধ অর্থাৎ শ্বেত চন্দনযুক্ত সুন্দর শীতল অতি মনোহারী সর্বপাপহারী বাড়ি ভৃঙ্গারের দ্বারা এই দেবীকে স্নান করান পবিত্র জলেন। হে বাড়ি, যেহেতু তোমরা আমাদিগের নিকট সুখপ্রদ হও, সেহেতু তোমরা আমাদিগের তাদৃশ সুখকর রসভোগের অধিকারী করো। আমাদিগকে পরম রমণীয় মহৎ বস্তু দর্শনের অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকারের যোগ্য করো। হে বাড়ি স্নেহশীলা পুত্র হিতৈষিণী মাতা যেরূপ স্বীয় স্তনদুগ্ধ দ্বারা শিশুকে পালন করে, শরীরস্থ হইয়া তুমি আমাদিগকে সেইরূপ কল্যাণ করো। সুখ করো রসভোগে আমাদিগের অধিকার। এইটাই বললাম, আগেই বলেছি, এইটা আর বলছি না, এই সেম মন্ত্রটা বললাম আগে। পুষ্পজল সৃষ্টাতে লক্ষ্মীশ্চ আগে বলেছি, ইয়া ফলে নির্যা আগে বলেছি। ইক্ষুরস জল, ইক্ষুরস সাগর জল, নারায়ণীয় বিদমাহে, বলছে বিদমাহে, যে কোনো গায়ত্রী মন্ত্রের একই অর্থ হয়, জাস্ট নামগুলো আলাদা হয়। বলছি স্ট্রাকচারটা, গায়ত্রী মন্ত্রের স্ট্রাকচার একটা রয়েছে। যেমন আমরা বললাম কন্যাকুমারী, না কি যেন নাম ভুলে গেলাম, ওই এটা
জয় দুর্গার যে গায়ত্রী মন্ত্রটা, কন্যাকুমারী ধীমহি তন্নো দুর্গী প্রচোদয়াৎ, প্রথমটা ভুলে গেলাম। যাই হোক, এখানে যেটা বলছে নারায়ণে বিদ্মহে চণ্ডিকাयै ধীমহি তন্নো গৌরী প্রচোদয়াৎ, এর অর্থ হচ্ছে বিদ্মহে। বিদ্মহে শব্দের অর্থ হচ্ছে আমরা জানতে চাই, জানিতে চাই। ধীমহি অর্থাৎ ধ্যান, ধ্যান করি অর্থাৎ ধ্যেয়। ধ্যেয় সদা সাবিত্রী মণ্ডলে আমরা নারায়ণের ধ্যানে বলি। ধ্যেয় আর ধীমহি প্রায় প্রায় একই রকম। আবার ধীমহি বলতে ধ্যান করছি, মানে কন্টিনিউয়াস টেন আর কি, সেই রকম আর কি অর্থটা হবে ধীমহি। তো সেখানে বিদ্মহে জায়গাতে বলছে আমরা নারায়ণের বিদ্মহে, নারায়ণকে জানতে চাইছি, নারায়ণী। চণ্ডিকায় ধীমহি, চণ্ডিকা দেবীকে ধ্যান করিতেছি। তন্নো গৌরী প্রচোদয়াৎ, গৌরী দেবী আমাদের সেই ব্রহ্মস্বরূপে অনুপ্রাণিত করুক। প্রচোদয়াৎ অনুপ্রাণিত করুক। সর্বৌষধি জলেন, সর্বদা সকল পাপ বিনাশক, সকল অমঙ্গল নাশক সর্বৌষধি জল দ্বারা অদ্য অর্থাৎ আজকে সুরেশ্বরী দেবীকে স্নান করাইতেছি। দেবী চণ্ডাত্মিকে, দেবী চণ্ডিকাকে প্রণাম। সর্বৌষধি মহৌষধি মিশ্রিত জলেন ইয়া ঔষধি সোম রাজা, যে মন্ত্রটা রয়েছে, সোম যাদের রাজা এবং বহু বীর্যযুক্ত ঔষধি আছে, তাদের মধ্যে হে ঔষধি তুমি উৎকৃষ্ট। অতএব আমাদের অভিলাষ দেবীর প্রসন্নতা বা কৃপা লাভ পূর্ণ করো। আমাদের অভিলাষ কি না, দেবীর প্রসন্নতা লাভ করা বা কৃপা লাভ করা, পূর্ণ করো। ও হৃদয় শুভকারিণী হও পঞ্চরত্ন জলেন, হে মহেশানী, সাগরে বিধি নির্মিত নানা রত্নযুক্ত যে রত্ন জল, তাহার মহাপুণ্য ও শোধিত এই জল দেবীর স্নান নিমিত্ত নিবেদিত হইল। গোমূত্র গবামূত্রেণ, যে মন্ত্রটা, পবিত্র সর্ব বিপদহারিণী গাভীর মূত্র দ্বারা আমি জগদ্ধাত্রীকে আমার পুত্র আয়ু ও সম্পদ বৃদ্ধির নিমিত্ত স্নান করাইতেছি। গোময় গন্ধদ্বারাং, যেটা আগে বলেছি। পবিত্রকারম, ভূমির পবিত্র আকার স্বরূপ, অপরিবর্তনীয় শ্রেষ্ঠ কারণ স্বরূপ ও সকল রকম পাপনাশক যে গোময়, তাহার দ্বারা আমি তোমার স্নান কার্য সম্পাদন করিতেছি। দুগ্ধ, দুগ্ধের যে প্রথম মন্ত্র আপ্যায়স্য, এটা বলেছি। তারপরে যেটা রয়েছে যজ্ঞ ক্রিয়া হরিপ্রিয়াম, হে হরিপ্রিয়া দুর্গা, এই যজ্ঞ ক্রিয়াকলাপ যাহাতে সবকিছু স্থিত, এইরূপ দুগ্ধ দ্বারা আমি তোমার স্নান কার্য সম্পাদন করিতেছি। দধি ক্রাবনাকারী সঙ্গে আগে বলেছি। তারপরে যে মন্ত্রটা দধির, সুলক্ষণযুক্ত গাভীদের অঙ্গ সমুদ্ভূত ও ঘৃতের যা কারণ স্বরূপ, সেই দধি তোমার অঙ্গ মাধুর্য নিমিত্ত নিবেদন হইল। ঘৃতের কারণ দধি, কি সুন্দর বলছে, একটা কজ একটা এফেক্ট। ঘৃত হচ্ছে ফল, ঘৃতের কারণ হচ্ছে দধি। মানে ঘি তৈরির যে প্রসেস বা দধি তৈরির যে প্রসেস, এটাকে যদি আমরা একটুখানি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। বলছে সেই দধি তোমার অঙ্গ মাধুর্য নিমিত্ত, অঙ্গের মাধুর্য নিমিত্ত নিবেদন করলাম। ঘৃত যাদে ধাম, শাস্ত্রাদিতে যাহা সুখ সাধন দ্বারা গ্রথিত এবং যাহাকে সকল দেবতা অগ্নিমুখে ভোগ করিয়া থাকেন, যাহা হইতে আমাদের দেহ পবিত্র হয় এবং যাহা শক্তি বর্ধনকারী, এই ঈশ্বরী সেই গব্য ঘৃত দ্বারা আজ তোমার স্নান কার্য আমি সম্পাদন করিতেছি। কুশোদক দেবস্য ত্বা সাবিতুঃ, এটার মন্ত্রটা বলেছিলাম আগের দিন। এরপরে পঞ্চগব্য যে মন্ত্রটা রয়েছে, পঞ্চগব্যমিদং পুণ্যং শ্রুতিভিশ্চ সুসংস্কৃতম, এর অর্থ বলছে হে এই পঞ্চগব্য পুণ্য সর্বপাপ বিনাশক, এই পঞ্চগব্য যুক্ত জল দ্বারা তোমার স্নান কার্য করিতেছি। তুমি আমারই পাপ দূর করো, যাহা হইতে শ্রেষ্ঠ কিছুই নাই। পবিত্র দেহে যাইয়া যাহা পাপ নাশ করে, যাহা পরম প্রীতিকর, অতঃপর সেই পঞ্চগব্য তোমার এই স্নানের নিমিত্ত হোক। শর্করা, এবার পঞ্চম দিকে চলে এলো। সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাদ সবভিম সর্বতঃ স্পৃত্বা অত্যাবিষ্টা দশাঙ্গুলাম। কি বলছে সুন্দর মন্ত্র, পুরুষ সূক্তের মন্ত্র। বিরাট পুরুষ, সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাদ, তার অনন্ত চক্ষু। এখানে সহস্র বলছে হাজার নয়, ইনফাইনাইট, প্রচুর চোখ তার। সহস্রাক্ষ, আক্ষ অক্ষি, সহস্রপাদ, পাদ মানে চরণ, পদ, সহস্রপাদ।
তিনি ব্রহ্মাণ্ডকে সর্বদিকে হইতে বেষ্টন করিয়া 10 আঙ্গুল পরিমিত স্থান অতিক্রম করিয়া অবস্থান করিতেছে। অর্থাৎ এটা কিন্তু খুব ডিপ ব্যাপার। এটা এরকম 10 আঙ্গুল ওরকম কুশ মাপার মতো 10 আঙ্গুল নয়, এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় এবং অনেকে করেছে, তাদের ব্যাখ্যা আমি শুনেছি। আর আমি এই ভিডিওটাতে, মহাস্নানের ভিডিওতে এইটা বলতে অনেকটা চলে যাবে, সেটা বলছি না। তো আর আমি হয়তো অত গুছিয়ে বলতেও পারবো না, যারা ব্যাখ্যা করেন তারা খুব সুন্দর করেন আর কি। বলছে সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিম সর্বতঃ স্পৃত্বা ত্যাতিষ্ঠাৎ দশাঙ্গুলাম। অত্যাতিষ্ঠাৎ, তিষ্ঠাৎ অবস্থান করেছে, অত্যাতিষ্ঠাৎ দশাঙ্গুলাম। কিরকম বলছে যে বিরাট একজন পুরুষ, যার অনন্ত মাথা, অনন্ত চরণ, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিম সর্বতঃ স্পৃত্বা। বলছে তিনি ব্রহ্মাণ্ডকে সর্বদিক হইতে বেষ্টন করেছেন। পুরো ব্রহ্মাণ্ডটাকেই তিনি বেষ্টন করে আছে। কে? পুরুষ। পুরুষ বলতে আবার এখানে মেল ফিমেল এরকম নয়, আবার অনেকে আবার একটু উল্টো পাল্টা বলতে আরম্ভ করে দেবে, সেই সব নয়। পুরুষ বলতে পরমাত্মার কথা বলা হচ্ছে এখানে। তো এখানে বলছে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টিত করে রয়েছেন, অথচ সেই ব্রহ্মাণ্ড থেকে 10 আঙ্গুল ডিস্টেন্সে ব্যবধানে অবস্থান করছে। কোথায় ব্রহ্মাণ্ড, তার কাছে 10 আঙ্গুল কিছুই নয়। কিন্তু এটার অর্থটা এরকম, আমরা আপাতত এইভাবে ভাবি। মধু মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব মাঝির গাভ। এটা খুব সুন্দর। বলছে সত্য সন্দ পরব্রহ্মলোকের মুমুক্ষুর নিকট বায়ু সকল মধু বর্ষণ করে, নদী সমূহ মধু বর্ষণ করে। সত্য সন্ধ পরব্রহ্ম লাভের ইচ্ছু মুমুক্ষের নিকট ঔষধিরাও মাধুর্য মুক্ত হোক, রাত্রি ও উষা মধুময় হোক, পৃথিবী মধুময় হোক, আকাশ সুখকর হোক, বনস্পতি আমাদের প্রতি মধুর হোক, সূর্য অনুকূল তাপযুক্ত হোক, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং না হোক, ধেনু সকল জীবনের হেতু মধুর শিরোপেত হোক। অর্থাৎ সবকিছুকে বলছে মধুর হোক, মধুময় হোক, মধুর হোক, অনুকূল হোক, সুখকর হোক। মাধবীর গাবো ভবন্তু নঃ। পঞ্চামৃত, এখানে আমাদের ওইটা বলছে শ্রুতিভি সুসংস্কৃতম, শ্রুতিভিশ্চ সুসংস্কৃতম পঞ্চামৃতমিদম পুণ্যম শ্রুতিভিশ্চ সুসংস্কৃতম। কি সুন্দর বলছে। আমরা বেদ শ্রুতি, বেদ মন্ত্র পাঠ করে করে আমরা পঞ্চামৃত শোধন করেছি। তাই বলছে এই পঞ্চামৃত অতি পবিত্র, শ্রুতি কর্তৃক সুসংস্কৃত। শ্রুতি দ্বারা অর্থাৎ বেদ মন্ত্র পাঠ করে আমরা সেগুলোকে সুসংস্কৃত অর্থাৎ সুন্দরভাবে সংস্কৃত করেছি। হে মহেশ্বরী, এই জল দ্বারা তোমার স্নান কার্য করিতেছি, তুমি সন্তুষ্ট হও। বিধাতা কর্তৃক যাহা যজ্ঞ কার্য সম্পাদনের জন্য নিমিত্ত, তাহার সারবস্তু গ্রহণ করিয়া জগতের ত্রাণ কার্য হয়। এই জগদম্বে সেই পঞ্চামৃত মধুর মনোহর, তাহার দ্বারা তোমার স্নান কার্য সম্যক রূপে হোক। রজত জলেন অম্বিকে, হে জগতের হিতকারী সুশোভনে বরপ্রদায়িনী দেবী অম্বিকে, তোমাকে আমি রৌপ্য দ্বারা স্নান করাইতেছি। পঞ্চকষায় জলে, হে সুশোভনে আম, শিমুল, বেরলা, বকুল ও কুল বৃক্ষের নির্যাস নিষ্ঠিত জল দিয়ে আমি তোমাকে স্নান করাইতেছি। নির্যাস। পঞ্চশস্য জব, গধূম, মুগ, তিল। গধূম গম, গধূম চূর্ণ আমরা সিন্নির মন্ত্রে বলেছিলাম। সপাদ গধূম চূর্ণ। জব গধূম অর্থাৎ গম, মুগ, তিল। এক একটা জায়গায় পঞ্চশস্যের এক এক রকমের ডেফিনেশন, এক এক রকমের ইনগ্রিডিয়েন্টস বলা হচ্ছে। সাদা সর্ষেটাও কনফিউজিং থাকে, কত জায়গায় থাকে না। গম আবার এখানে বলছে, তো জেনারেলি গম থাকে না পঞ্চশস্যতে, এই মন্ত্রটাতে গম বলছে। মেনলি থাকে ধান, জব, তিল, মুগ, মাসকলাই, কোথাও কোথাও সাদা সর্ষে থাকে। তো এবার এখানে গম বলছে। তো যা এখানে যে পঞ্চশস্য বলছে সেখানে বলছে জব, গম, মুগ, তিল আর ধান। এই কটার জল দ্বারা দেবগণের অধীশ্বরী তোমাকে স্নান করাইতেছি। দেবগণের অধীশ্বরী তুমি, তোমাকে স্নান করাইতেছি, তুমি আমার প্রতি প্রসন্ন হও। শর্করা দ্বারা স্নান।
মধুর স্নিগ্ধ দেবগণের আনন্দ বর্ধনকারিণী, দেবগণের আশুতুষ্টিপ্রদ এই শর্করাযুক্ত জলে তোমাকে স্নান করাইতেছি, তুমি সর্বদা আমার প্রতি প্রসন্ন হও। সুগন্ধি জলে ইয় সৌ মালয় যে মন্ত্রটা রয়েছে, মলয় পর্বতজাত সুগন্ধের আকর, এই যে চন্দন বৃক্ষ, সুগন্ধের আকর, এই চন্দন বৃক্ষ, বৃক্ষ জলে, এই সেই বৃক্ষ জলে স্নাতা হইয়া হে সুশোভনা দেবী তুমি বরদা হও। দেবী কালিকা প্রণাম, কালিকাম প্রণাম। আবার সহস্র শীর্ষা, আবার সে একই মন্ত্র, আর বলছি না। বর্তমান এই সমস্ত জগতেই তিনি বিরাট পুরুষ, যাহা অতীত যাহা ভবিষ্যৎ তাহাও সেই পুরুষ, এবং তিনি দেবত্বের নিমিত্ত নিয়ন্ত্রণ, যেহেতু তিনি এটা হচ্ছে আমাদের পুরুষ সূক্তম মনে হয়, যেহেতু তিনি প্রাণী প্রাণের ভোগের নিমিত্ত স্বকীয় কারণাবস্থা অতিক্রম করিয়া দৃশ্যমান জীবদ্দশা জগদবস্থা প্রাণ হইয়াছেন, সুতরাং ইহা তাহার পারমার্থিক রূপ নহে, এই সমস্তই তাহার মহিমা মাত্র। বস্তুত ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। বস্তুত সেই পুরুষ এই মহিমা হইতেও অতিশয় শ্রেষ্ঠ। কালত্রয়বর্তী সমস্ত জীব তাহার এক পাদ মাত্র। তাহার অবশিষ্ট পাদত্রয় অবিনাশী রূপে ও স্বপ্রকাশক রূপে অবস্থিত হইয়াছে। ত্রিপাদ ঊর্ধ্ব উদয় পুরুষ, বলছে ত্রিপাদ পুরুষ জগতের ঊর্ধ্বে উৎকৃষ্ট রূপে বিদ্যমান। তাহার পাদমাত্র মায়ার ভিতরে পুনঃ পুনঃ আগমন করে। মায়ায় প্রবেশানন্তর তিনি নানা রূপ হইয়া চেতন ও অবচেতন সকল পদার্থকে ব্যাপ্ত করিতেছেন। সেই পুরুষ হইতে ব্রহ্মাণ্ড রূপে শরীর উৎপন্ন হইল। সেই বিরাট দেহকে আশ্রয় করিয়া তদেহাভিমানী পুরুষ জাত হইলেন। নবজাত সেই বিরাট পুরুষ বিরাটের অতিরিক্ত হইলেন। তদনন্তর ভূমি এবং তদনন্তর জীবদেহ সকল উৎপন্ন হইল। সে সময় দেবগণের বিরাট পুরুষ রূপ হবি দ্বারা যজ্ঞানুষ্ঠান করিয়াছিলেন। তৎকালে সেই যজ্ঞ বস্তুত কাল ঘৃত, গ্রীষ্ম, সমিত ও শরৎকাল পুরোডাসাদি রূপে হবি হইয়াছিলেন। সৃষ্টির প্রথমে উৎপন্ন সেই যজ্ঞের সাধনভূত পুরুষকে তাহারা যজ্ঞে প্রক্ষিত করিয়াছিলেন। সেই পুরুষরূপ পশু দ্বারা প্রজাপতি প্রভৃতি দেবগণ এবং ঋষিগণ যাগ নিষ্পাদন করিয়াছিলেন। সর্বাত্মক পুরুষ যাহাতে আহুত হইয়াছিলেন, সেই যজ্ঞ হইতে দধি মিশ্রিত আর্য উৎপন্ন হইল। আর্য মানে আমরা জানি বায়ু যাহাদের দেবতা, এইরূপ আরণ্যচারী এবং গৃহপালিত পশুদিগকেও সেই যজ্ঞে উৎপাদন করা হলো, যজ্ঞ থেকে উৎপন্ন করা হলো দ্রৌপদীর মতো করে। সেই সর্বভূত যজ্ঞ এবং ঋক এবং সাম সমূহ জাত হইল। সেই যজ্ঞ হইতে ছন্দ সকল উৎপন্ন হইল। সেই যজ্ঞ হইতে যজু উৎপন্ন হইল। প্রথমে ঋক, তারপর সাম, সাম মানে ছন্দ উৎপন্ন হইল, ছন্দের পরে যজু উৎপন্ন হইল, অর্থাৎ বেদ। সেই যজ্ঞ হইতে অশ্ব ও যে সকল প্রাণী উভয় দন্ত বিশিষ্ট তাহারাও জাত হইল। তাহা হইতে গো সকল উৎপন্ন হইল, অর্থাৎ গরু, ছাগল এবং মেষ সমূহ তাহা হইতে জাত হইল, অর্থাৎ উৎপন্ন হইল। যখন বিরাট রূপকে বিভিন্ন রূপে ভাবনা করিয়াছিলেন, তাহার কত প্রকারে তাহাকে কল্পনা করিয়াছিলেন, ওই পুরুষের মুখ ও বাহুদ্বয় কি হইয়াছিল এবং উরুদ্বয় ও পাদদ্বয় রূপেই বা কাহারা উক্ত হইয়াছিল। এই প্রজাপতির মুখ ব্রাহ্মণ হইলেন, ক্ষত্রিয় বাহুরূপে নিষ্পাদিত হইলেন, এবং ইহারা যে উরুদ্বয় তাহা বৈশ্য এবং পাদদ্বয় শূদ্র হইতে উৎপন্ন হইল। শূদ্র উৎপন্ন হইল পাদদ্বয় থেকে, উল্টো বলে ফেলেছি, মন হইতে চন্দ্রদেব, চক্ষু হইতে সূর্যদেব, মুখ হইতে ইন্দ্রদেব এবং অগ্নিদেব, এবং প্রাণ হইতে বায়ুদেব জাত হইলেন। নাভি হইতে অন্তরিক্ষ লোক, মস্তক হইতে দ্যুলোক, পাদদ্বয় হইতে পৃথিবী ও সত্র অর্থাৎ কান কর্ণ হইতে দিক সমূহ উৎপন্ন হইল। উক্ত প্রকারের লোক সমূহের কল্পনা করিলেন। এই যজ্ঞে সপ্ত পরিধি এবং একবিংশতি সমিত রূপে ভাবিত হইল। যজ্ঞানুষ্ঠান নিরত দেবগণ বর্তমান পুরুষকেই পশুরূপে রূপবদ্ধ করিয়াছিলেন। দেবগণ যজ্ঞের দ্বারা
যজ্ঞের যোগ্য করিয়াছিলেন, সেই জন্য প্রসিদ্ধ ধর্মসমূহ শ্রেষ্ঠ হইয়াছিলেন। সেখানে পূর্বতন সাধ্য দেবগণ আছেন, ইদানীন্তন মহাত্মারাও সেই স্বর্গপ্রাপ্ত হন। জল হইতে এবং পৃথিবীর রস হইতে পিণ্ডীভূত হইয়া বিরাট পুরুষ সৃষ্টির অগ্রে পরমেশ্বর হইতে উদ্ভূত হইয়াছিলেন। পরমেশ্বর ওই পুরুষের দেহ অবলম্বনে স্বকার্যে পবিত্র হইলেন। এই বিরাট রূপী অগ্রে ভূলোকে প্রভৃত প্রাপ্ত হইল। আচ্ছা, এইগুলো আমি জাস্ট রিডিং করছি, এগুলো কিন্তু ব্যাখ্যা প্রচুর হয়, ঠিক আছে? এই হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বোঝা যাওয়ার কথাও নয়। এত ইজিলি যদি বোঝা যেত তাহলে তো হয়ে যেত। বৈদিক মন্ত্রগুলো কঠিন হয়। আমি এই পুরুষকে জানি, মহান সুপ্রকাশক এবং অবিদ্যারহিত সেই পুরুষকে জানিয়াই লোক মৃত্যুকে অতিক্রম করে তাহাকে আশ্রয়ের জন্য অন্য কোনো উপায় নাই। তিনি প্রজাপতি রূপে ব্রহ্মাণ্ড মধ্যে বিচরণ করেন এবং জন্মগ্রহণ না করিয়াও বহু রূপ হন। ব্রহ্মাদিগণ সেই প্রজাপতির স্বরূপকে দর্শন করেন। সমস্ত প্রাণীগণ তাহাতেই হইতে যিনি দেবতাদের জন্য তাপ অর্থাৎ চৈতন্য সম্পাদন করেন, যিনি দেবগণের পুরোহিত, যিনি দেবগণের পূর্বে জাত হন, সেই বেদ প্রতিপদ্য পরমেশ্বরকে নমস্কার। তেজস্বীরা দেদীপ্যমান বেদকে অধিকার আবিষ্কার করিয়া অগ্রে যারা বলিয়াছিলেন, তাহা এই অপর যে কেহ তোমায় এইরূপ জানিবেন, তিনিও ব্রহ্মজ্ঞানী দেবতাগণ তাহার অধীন হন। শ্রী ও লক্ষ্মী তোমার দুই পত্নী, দিবা ও রাত্রি তোমার দুই পার্শ্ব, নক্ষত্র সমূহ রূপ ও ভূলোক তোমার বিকাশিত আনন। তুমি কর্মফল বিধানের জন্য ইচ্ছুক হইয়া উহা বিধান করো, সমস্ত লোক বিধান করো। পাপ ও হারক সকল সাগর, সকল নদ নদী, সমস্ত স্রোতগণ সহস্র ধারায় সর্বৌষধি দ্বারা তোমাকে স্নান করান। লবণ ইক্ষু সুরা সর্পি যেটা আছে, এবং লবণ ইক্ষু সুরা ঘৃত দধি দুগ্ধ ও জলময় সপ্ত সমুদ্র এবং অন্যান্য সমুদ্রগণ সকলেই সহস্র ধারায় তোমার স্নান কার্য সম্পন্ন করুন। সহস্র ধারা দিয়ে আমরা পুরুষ সূক্ত পাঠ করি এবং তার মধ্যে এগুলো অ্যাড করতে হয়। আমাদের কর্মসমূহের যেন সর্বতোভাবে পবিত্রীকৃত হয়। ভগবত কৃপায় আমরা যেন সৎকর্মপরায়ণ হই। কেন সৎকর্ম সঞ্চিত হইয়াছে, পরিশেষে ইহাও জিজ্ঞাসিত হইতেছে। কারণ সৎকর্ম দ্বারাই ভগবত প্রাপ্তির হেতুভূত চিত্তশুদ্ধি সম্ভব। কুশ বেষ্টিত পয় দেবতাকে আবাহন করিয়া হবিরাদিকে পয় দেবতা পবিত্র করুন, ইহাই প্রার্থনা। তো এই গেল আমাদের সহস্র ধারণ মন্ত্র। এখনো মহাস্নানের অনেক কিছুই রয়েছে, ঘট চতুষ্টয়, অষ্টকলশ। তো আজকে ভিডিও বিশাল বড় হয়ে গেছে, পুরুষ সূক্ত আলোচনা কিছুই করিনি, রিডিং করেছি। যাই হোক, তো পুরুষ সূক্তটা বলতে গিয়ে অনেক বড় হয়ে গেছে, আজকে ভিডিও তার কিছুই বলবো না। তো আজকে ভিডিওটা এটুকু, পরের ভিডিওতে জাস্ট এর পর থেকে আলোচনা করবো, মহাস্নান শেষ করে দেবো, মহাস্নানের অর্থগুলো। নমস্কার। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।